সো আপনারা কাজ করতে গিয়ে অনেকেই যে প্রবলেমটা ফেস করছেন সেটা হচ্ছে আপনাদের অনেকের জিএমবিটা সাসপেন্ড হয়ে যাচ্ছিল। অনেকের জিএমবিটা সাসপেন্ড হয়ে যাচ্ছিল। তো এই জিএমবি সাসপেনশন নিয়ে আমার কোনো ক্লাস নেওয়ার কথা ছিল না, কারণ আমার কোর্সটা সম্পূর্ণ এসইও রিলেটেড। জিএমবি সাসপেনশন নিয়ে আমার ক্লাস নেওয়ার কথা ছিল না, বাট যেহেতু সমস্যাটা আপনাদের বেশ কয়েকজনের হয়েছে, তা আমি ডিসাইড করলাম যে এইটা আপনাদের ক্লাসে দেখাই দেই। এটা আপনাদের ক্লাসে দেখাই দেই, যেটা আপনাদের অনেক হেল্প হবে। ক্লায়েন্টের কাজ করতে যাওয়ার সময় আপনাদের অনেক হেল্প হবে। যেহেতু আপনাদের লোকাল এসইওর ক্লাস ফুল কমপ্লিট একটা কোর্স নিব, তাহলে এই ছোট্ট একটা জিনিস আর বাদ দিয়ে দেওয়ার কি দরকার? আপনাদের নিয়ে যেহেতু সমুদ্রের মধ্যে নামছি, তাহলে কি সমুদ্রটা ভালো মতোই পাড়ি দেই, কি বলেন? তো আজকে আমরা দেখি যে কিভাবে বা কোন কোন কারণে আমাদের জিএমবিগুলো সাসপেন্ড হইতে পারে, কোন কোন কারণে জিএমবিগুলোটা সাসপেন্ড হইতে পারে। এর যে মোস্ট কমন যেই রিজনগুলা, এগুলো আজকে আমরা জানবো, এবং আমরা ট্রাই করব যখন আমরা আমাদের জিএমবিটা অপটিমাইজ করব বা জিএমবিটা ক্রিয়েট করব, তখন যেন আমরা এই ভুলগুলা না করি। আমরা সবাই ট্রাই করব আমরা যেন এই ভুলগুলা না করি, এবং ক্লায়েন্টকেও আমরা কি করব, সাজেস্ট করব যে তুমি যদি নিজে থেকে জিএমবিটা ক্রিয়েট করো বা অন্য কাউকে দিয়ে ক্রিয়েট করাও, আমাকে শুধু এসইওর কাজটা দাও, তবুও তুমি এই জিনিসগুলো মাথায় রেখো। না হলে পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন, আপনার কাছ থেকে তখন যদি জিএমবিটা সাসপেন্ড হয়ে যায়, তখন বায়ার কিন্তু এত কিছু বুঝবে না, সে সরাসরি আপনাকে দোষ দিয়ে দেবে। সে সরাসরি কি করবে, আপনাকে দোষ দিয়ে দেবে। ফর এক্সাম্পল, ধরেন আপনার একটা বাইক আছে, এখন আপনার বাইকের একটা সমস্যা হয়েছে, যে সমস্যাটা বেশ কয়েকদিন আগেই হয়েছে, কিন্তু সমস্যাটা আপনার কাছে ধরা পড়ে নাই। কিন্তু একদিন হুট করে আপনার একটা ফ্রেন্ডের একটা ইমার্জেন্সি দরকার হইলো, আপনার কাছে বাইকের চাবিটা চাইলো, আপনি বাইকের চাবিটা দিলেন, আপনার ফ্রেন্ড বাইকটা নিয়ে গেল, এবং তখনই প্রবলেমটা হইল। এখন আপনার ফ্রেন্ড যতই বলুক যে এই প্রবলেমটা আগে থেকেই ছিল, আপনি কি বিশ্বাস করবেন? বলেন, বিশ্বাস করবেন? আপনি কিন্তু বিশ্বাস করবেন না, আপনি মনে মনে ধরে নেবেন যে না, ওই আমার বাইকের প্রবলেমটা করছে। সো সেম গোজ ফর জিএমবি, সেম জিনিস জিএমবির জন্য অ্যাপ্লিকেবল। ক্লায়েন্ট কিন্তু তখন এত কিছু বুঝবে না, সে ধরে নেবে আপনি হচ্ছে সব নষ্টের মূল। সো ক্লায়েন্টকে আগে থেকেই এই জিনিসগুলো অ্যাডভাইস দিয়ে রাখবেন। সো প্রথমে কিছু স্প্যামি ইন্ডাস্ট্রি আছে বা হাই রিস্ক ক্যাটাগরিজ আছে, যেগুলোতে গুগল জিএমবি ওপেন করা, মানে জিএমবি ওপেন করা গুগল সাজেস্ট করে না। গুগল বলে যে ভাই আপনার এগুলো আসলে জিএমবির দরকার নাই। ফর এক্সাম্পল, গ্যারেজ ডোর, প্লাম্বার্স, লক স্মিথস, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, লয়ার্স, পেস্ট কন্ট্রোল, রিহ্যাব সেন্টার, আরও কিছু কয়েকটা আছে, বাট এগুলাই হচ্ছে মেনলি রিনোন যেগুলো সার্ভিস হয় সেগুলা। সো এই স্প্যামি ইন্ডাস্ট্রিজ বা হাই রিস্ক ক্যাটাগরির কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, আপনি তাকে আগে থেকেই বলে রাখবেন যে ভাই তুমি কিন্তু এই হাই রিস্ক ক্যাটাগরিতে বিলং করো। সো ইন কেস তোমার জিএমপিটা যদি সাসপেন্ড হয়ে যায়, তুমি কিন্তু আবার কান্নাকাটি করো না, আমাকে তখন দোষ দিও না। আচ্ছা, এরপরে হচ্ছে কিওয়ার্ড স্টাফিং ইন বিজনেস নেম বা কিওয়ার্ড স্টাফড ইন বিজনেস নেম। এটা কিন্তু আপনাদের আমি ওই গত ক্লাসেই ভালো মতো বুঝাই দিছি যে বিজনেস নেমের মধ্যে কিওয়ার্ড বসানো ট্রাই করবেন না, জোর করে বিজনেস নেমের মধ্যে কিওয়ার্ড বসানো ট্রাই করবেন না, ঠিক আছে? নর্মালি আমরা যখন এসইও করি, ফর এক্সাম্পল, যদি এসইও স্টেশন একটা নাম হয় একটা বিজনেসের, এটার একটা যদি পারফেক্ট এসইও টাইটেল আমরা লিখতে চাই, আমরা এইভাবে লিখি অনেকটা, এসইও স্টেশন, দেন একটা এরকম দেওয়ার পর হচ্ছে আমরা লিখি বেস্ট এসইও কি বলে, এসইও সেন্টার, এসইও লার্নিং সেন্টার ইন
বিডি। এইভাবে আমরা কিন্তু কিওয়ার্ডগুলো বসাই দিই, ঠিক আছে। যে বেস্ট এসইও লার্নিং সেন্টার, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড। বেস্ট এসইও লার্নিং সেন্টার ইন বিডি, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড। এভাবে আমরা কিওয়ার্ডটা কিন্তু এসইও টাইটেলে বসাই দিই। বাট জিএমবিতে আপনার এরকম করা যাবে না। জিএমবিতে আপনার ক্লায়েন্টের অ্যাকচুয়াল যে বিজনেস নেম, সে বিজনেস নেমটাই বসাইতে হবে। ধরেন আপনার ক্লায়েন্টের বিজনেস নেম হচ্ছে সুলতান ডাইন্স, ঠিক আছে। আপনার ক্লায়েন্টের বিজনেস নেম কি? সুলতান ডাইন্স। এখন আপনি যদি লেখেন সুলতানস ডাইন্স, কি বেস্ট ডগ কাচ্চি, বেস্ট ডগ কাচ্চি না বেস্ট মাটন কাচ্চি? বেস্ট মাটন কাচ্চি ইন টাউন। এইভাবে কিন্তু লিখতে পারবেন না। আপনার সুলতান ডাইন্স আপনার ক্লায়েন্টের বিজনেস নেম, সো আপনাকে সুলতান ডাইন্সই লিখতে হবে। সবাই কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? সুলতান ডাইন্সে খেয়েছেন কে কে? এখন না খাইলে বলবেন সবাই খাইছি, যাই হোক বাদ দেন। কিন্তু এই কুকুরের বিরিয়ানি নিয়ে পোস্ট শেয়ার করেন নাই কে কে বলেন তো? যাই হোক, কোনো কিছু প্রমাণ হওয়ার আগে আসলে আমরা ওই জিনিসটা নিয়ে অনেক বেশি মাতামাতি করি, এটা আমাদের ভুল। আবার কি করি, মাতামাতি করার পর আবার তারপর আমাদের মন খারাপ হয়, না এটা তো আমরা ঠিক করি নাই, না এটা আমরা আসলে ঠিক করি নাই। মানে আমরা খুবই অদ্ভুত একটা জাতি, বুঝতে পারছেন? যাই হোক, আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি সেটা কি আপনারা সবাই ক্লিয়ার? কথা বলবেন ক্লাসে। এরপরে হচ্ছে অনলাইন অনলি বিজনেস। আপনার যদি অনলাইন অনলি বিজনেস হয়, এরকম অনেক বিজনেস আছে না যেটা আপনার ঘরে বসে অপারেট করেন, যেটার কোনো ভিজিবল শপ নাই, অর্থাৎ কোনো দোকান নাই আপনার, আপনি জাস্ট ঘরে বসে অপারেট করেন। এমন বিজনেস যদি আপনার হয়ে থাকে, তাহলে গুগল সাজেস্ট করে তাহলে আপনার জিএমবি দরকার নাই। কারণ জিএমবি মূলত যেগুলো হচ্ছে একদম লোকাল বিজনেস, যাদের শপ আছে, কোনো একটা ভিজিবল স্টোর আছে, লোকেশন আছে, যেটা ম্যাপের মাধ্যমে মানুষজন ওই লোকেশন বা ওই স্টোরে যেতে পারবে, তাদের জন্য। সো যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে কিন্তু there is a possibility that Google will suspend your GMB account. ক্লিয়ার? সো ট্রাই করবেন, যাদের এরকম বিজনেস নাই তাদেরকে বলবেন যে ভাই তোমার তো অনলাইন অনলি বিজনেস, তোমার জিএমবি খোলার দরকার নাই, ইট উইল গেট সাসপেন্ডেড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে টু বিজনেস শেয়ার দ্য সেম অ্যাড্রেস। এটা কিন্তু এই যে আজকে আপনারা কয়েকজন আমাকে নক দিছিলেন, আপনাদের সেম প্রবলেম হয়েছে। একই অ্যাড্রেস, একই লোকেশন, যেমন আমার যে লোকেশন 5/6 ত ব্লক, এই সেম লোকেশনে যদি আমি সেম টাইপের বিজনেস দিই 2-3টা, তাহলে এটা সাসপেন্ড হয়ে যাবে। সেম লোকেশনে একটা জুতার দোকান থাকতে পারে, একটা রেস্টুরেন্ট থাকতে পারে, একটা পিৎজা শপও থাকতে পারে, কিন্তু সেম লোকেশনে 2টা পিৎজা শপ থাকতে পারে না আপনার ওই একই অ্যাকাউন্টে। অন্য কেউ হয়তো খুলতে পারে, কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে থাকতে পারে না। সো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার জিএমবিটা সাসপেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে মাল্টিপল জিএমবি প্রোফাইল চেঞ্জেস। এটা কিন্তু আপনাদেরকে আমি গত ক্লাসে খুব ভালো মতো বুঝাই দিছি। যখন আপনারা কোনো ইনফরমেশন অ্যাড করবেন, কোনো ইনফরমেশন রিমুভ করবেন, ক্লায়েন্টের কাছ থেকে শিওর হয়ে নেবেন। কারণ আপনি যদি বারবার কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করেন, এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে আপনি প্রথমে যে ইনফরমেশনটা দিয়েছিলেন সেটা ভুল, তার আগে যেটা দিছিলেন সেটাও ভুল, তার আগে যেটা দিছিলেন সেটাও ভুল। এই যে বারবার ভুল ইনফরমেশন আপনি গুগলে দিচ্ছেন, এটা গুগল পছন্দ করে না, এটা গুগল পছন্দ করে না। সো এই ধরনের কাজ কারবার করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে গুগল বাক্স। গুগল বাক্সটা কি? এটা হচ্ছে, এটাও কিন্তু গত ক্লাসে বলছিলাম। একজন আমাকে প্রশ্ন করছিলেন, ভাই আমার তো সব কিছু ঠিকঠাক, তাও হচ্ছে ভাই আমার জিএমবিটা ভেরিফাই হচ্ছে না, তাও আমার জিএমবিটা ভেরিফাই হচ্ছে না। অনেকটা এমন যে ভাই আমার তো সার্টিফিকেট আছে, পাস করছি, তাও আমার চাকরি হচ্ছে না, তাও কি আমার চাকরি হচ্ছে না। তার মানে কি? আপনার কপালের দোষ।
কার দোষ? আপনার কপালের দোষ। কপালের দোষে আপনার চাকরিটা হচ্ছে না। তো এই গুগল বাক্সটাও হচ্ছে সেম। দেখা যাবে যে কোনো একটা মানে কোনো রিজন নাই, বাট গুগলের কোনো একটা বাক্সের কারণে আপনার ওই জিনিসটা ভেরিফাই হচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি ক্লিয়ারলি? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? এরপরে কারো কোনো কনফিউশন থাকবে সাসপেনশন ইস্যু নিয়ে? সাসপেনশন ইস্যু নিয়ে কোনো কনফিউশন থাকবে? আচ্ছা, আমি আমি হ্যাঁ বলেন ভাই। গুগল যখন আমার ওইটা মানে সার্টিফিকেটও আছে মানে পাসও করছি, তখন যদি না দেয় তাহলে কি ওই লোকেশনে আমি আবার অন্যভাবে ট্রাই করতে পারবো ওটা? বুঝিনি, আপনার প্রশ্নটা একটু আবার করবেন। আমি বোঝাতে চাচ্ছি যদি গুগল আমার ওইটা না করতে দেয় তাহলে কি ওই লোকেশনে আমি আবার ট্রাই করতে পারবো? যদি আপনাকে ওই মেল দিয়ে না করতে দেয় তখন আপনার বুঝতে হবে যে কোনো প্রবলেম আছে। সো আপনি ট্রাই করুন অন্য একটা ফ্রেশ ইমেল দিয়ে, ফ্রেশ ফোন নাম্বার দিয়ে আবার ট্রাই করার। ঠিক আছে? লোকেশন এক হলে বা নাম চেঞ্জ করে দিলে তাহলে তো সমস্যা হবে না লোকেশনে? লোকেশন যদি এক হয় বাট বিজনেস ক্যাটাগরি যদি সেম হয় তাহলে প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, মানে ক্যাটাগরি চেঞ্জ করে নাম চেঞ্জ করতে হবে। আর আপনারা একটা সহজ জিনিস বুঝেন, একটা সহজ জিনিস বোঝেন। ধরেন আপনি ইউএস এর একটা ক্লায়েন্টের জন্য কাজ করলেন, সেম লোকেশনে কি আরেকটা ক্লায়েন্ট আপনার আসবে? আসবে না তো। সো এত প্যানিক করার কিছু নেই, এত প্যানিক করার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, ওকে। ভাই আমারটা হচ্ছে প্রথমে ভেরিফিকেশন হচ্ছিল না, পরে হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করে আরেকটা ফোন নাম্বার দিচ্ছি, পরে ভেরিফিকেশন হচ্ছে। এটা তো আমি বললামই যে যখন একটু প্রবলেম হবে ফোন নাম্বার বা মেলটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, কোনো কনফিউশন? কনফিউশন নাই আই হোপ। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন ভাই। ভাই আমার একটা কোশ্চেন আছে। ভাই আমারও ওই যে আমি যে ইয়াটা বানাইছি ওটা আপনি মনে করেন যে ম্যাপ সার্চ দিলে তো পাইতেছি না। ম্যাপে সার্চ করলে পাচ্ছেন না? না। আপনার জিএমবিটা কি ভেরিফাই হচ্ছে? জি ভাই। তাহলে ম্যাপে সার্চ করে পাবেন কিনা? আপনার জিএমবি র্যাঙ্ক করে নিতে পাচ্ছেন না, সোজা প্লেন এন্ড সিম্পল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ র্যাঙ্ক করতে হবে, বাট আপনার ইমেল থেকে খুঁজলে তো আপনারটা আপনার পাওয়ার কথা। আল্লাহ জানে কি করছেন। আমাকে একটু স্ক্রিনশট পাঠান, আমাকে একটু স্ক্রিনশট পাঠান, আমি দেখে দিব না। আচ্ছা, এরপরে কি একটা ইমেল ইউজ করলে 2-3টা প্লেসের জন্য জিএমবি করতে চাইলে কেমনে করব? 2-3টা প্লেসের জন্য কেউ জিএমবি করে না, 2-3টা বিজনেসের জন্য জিএমবি করে। তখন কি করবেন? অ্যাড এ নিউ বিজনেস প্রোফাইল দিয়ে দিবেন। মানে 2টা জিএমবি একটা ইমেল দিয়ে কেমনে করব? ওই যে বললাম অ্যাড এ নিউ বিজনেস প্রোফাইল দিবেন, তাহলেই হবে। আমার এই ভেরিফাইয়ের জন্য বলতেছে এ গুগল অপারেটর উইল রিভিউ ইউর ভিডিও অ্যান্ড ভেরিফাই ইউর বিজনেস ডিটেলস। ভিডিও কল দিয়ে ভেরিফাই করতে বলতেছে, ভিডিও কল দিয়ে ভেরিফাই করতে বলতেছে। এখানে বলতেছে যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা একটা গুগল অপারেটর চেক করবে, চেক করার পর এটা আপনাকে অ্যাপ্রুভ করবে। ভিডিও কলের কথা কোথায় বলা আছে ভাই? আমি তো ভিডিও কলের কথা কোথাও দেখতে পাচ্ছি না। একটা ফোন নম্বর, আল্লাহ রে, আপনি একটা ফোন নাম্বার দিয়ে কেন 20টা জিএমবি খুলবেন? আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর একটা স্টেটের একটা ক্লায়েন্ট, শেষ, ওর কাজ শেষ। আপনি কি ওর ফোন নাম্বার দিয়ে আরেকটা জিএমবি খুলবেন? বলেন তো। বা আপনারা আপনি যদি নিজের জন্য অ্যাকাউন্ট খুলেন, আপনি যেখানে ক্লায়েন্টের ফোন নাম্বার দিবেন না? আপনারা কেন বারবার সেম কোয়েশ্চেন করতেছেন? একটা নাম্বার দিয়ে কয়টা খোলা যাবে? আপনারা কেন একটা নাম্বার দিয়ে 2টা জিএমবি খুলবেন? কি দরকার? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কোয়েশ্চেনটা হয়তো একবার ফোন দিয়ে করছিলাম, আপনি যে সলিউশনটা দিয়েছিলেন, তো আমি ওই ওখানে যাওয়ার পরে ওইভাবে হয় নাই। যেমন বলছিলাম যে ধরেন আমি জিএমবি খুললাম, এখন কাস্টমারকে আমি জিএমবি খুলে দিব, এখন তো আমারটা আমি করছি, মানে করেন যে কাস্টমারকে আমি আমার জিমেল দিয়ে জিএমবি খুলে দিব, খুললাম, খোলার পরে এটা কাস্টমারের কাছে কিভাবে হস্তান্তর করবো? আপনি বলছিলেন যে সিস্টেমটা, ওটাতে আমি গেছিলাম, মেইল এড করার পরে ওই মেইলে ঢুকে ধরেন আমি আমার আরেকটা মেইল আছে, ওই মেইলটা এখানে এড করে দিচ্ছি, তখন ওই মেইলে আমি ঢোকার পরে কিন্তু নোটিশ আমি পাই নাই। আপনি আপনার ইনবক্স চেক করবেন, জিমেলের ইনবক্স চেক করবেন, ওখানে অ্যাপ্রুভ করবেন, তারপরে ওখানে আসবে। বুঝতে পারছেন? আমাকে একটু যদি আমি আপনাকে বলি, শেয়ার করে একটু। আচ্ছা আমি আপনাকে বলি, আপনি যেই জিমেলটা অ্যাড করছেন ওই জিমেলের ইনবক্সে যাবেন, দেখবেন ওখানে একটা ইনভাইটেশন গেছে। ওই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার পর আপনার ওইটা অ্যাক্সেস করতে পারবেন। বুঝতে পারছেন?
না বুঝতে পারলে আমাকে ফেসবুকে নক দিন, আমি দেখাই দিব না। ঠিক আছে, আমি ফেসবুকে ক্লাসের পরে নাম দেবো, তাই তো? হ্যাঁ, কাছের পর নক দিন। আচ্ছা, বিজনেস ডাবল হইলে ভাই, বিজনেস ডাবল হইলেও কোনো প্রবলেম নাই। সুলতান ডাইন্সের মিরপুরের যে ব্রাঞ্চ আর ধানমন্ডির যে ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চের ফোন নাম্বার কি এক? একটু যে চেক করেন তো, দুইটা ব্রাঞ্চের ফোন নাম্বার তো এক না ভাই। মাঝে মাঝে ভিডিও কলের মাধ্যমে ভেরিফাই করতে বলে, তখন ওই ভিডিও কলে গুগল স্প্রেডশিট কি দেখতে চায় ভাই। আমি এখন পর্যন্ত এই জিনিসটা ফেস করি নাই, আমি জানি না, আমি জেনে আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। ভাই আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ভাই যে আপনি যে পেজটা দেখছিলেন ওই পেজে গেলে ভালো হতো যদি এখানে মানে ক্যাটাগরি গুলো দেখাইছিলেন, এখানে একটা ক্যাটাগরি দেখাইছিলেন। কি ক্যাটাগরি ভাই জি বলেন? ভাই, উপরে উপরে। বলেন। জি ভাই, এই যে ক্যাটাগরি গুলো যে আমি এই ক্যাটাগরি থেকে একটা অ্যাকাউন্ট খুলে দিছি ইতিমধ্যে, তো তারটা কি নষ্ট হয়ে যেতে পারে? ওই যে বললাম ভাই, রিস্ক আছে, রিস্ক আছে ভাই, বুঝতে পারছেন? রিস্ক আছে। আর অনলাইনটা ভাই এটাও কি নষ্ট হয়ে যেতে পারে? কিসেরটা? হ্যাঁ রিস্ক আছে ভাই, বললামই মানে তো। শুধু অনলাইন বিজনেস। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে ভাই এগুলো তো আমি আর অনেক দিন আগে খুলে দিয়েছি, আচ্ছা এখন কি সেই জন্য আমাকে ই করতে পারে? না না, করবে না। আমার এরকম একটা হয়েছিল, অ্যাকাউন্টে এসিউ টেসিউ করে দেওয়ার পর সে অর্ডার টর্ডার অ্যাকসেপ্ট করে সব কিছু জমা দিয়ে দিচ্ছে, তারপর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। সে বুঝতে পারে, তার এক মেইলে আসে যে তুমি এই বিজনেসটা অপারেট করতেছো, এই জন্য সাসপেন্ড হয়ে গেছে, তখন আপনাকে কিছু বলবে না, প্রবলেম নাই। আর একবার যদি আপনার ধরেন আপনি একটা কিছু খুলছেন, খোলার পর আপনার ওইটা সাসপেন্ড করে নাই, তখন ওটা থেকে যাবে, তখন ওটা থেকে যাবে। যেমন এই যেখানে কিওয়ার্ড স্টাফিং ইন বিজনেস নেম, অনেক জিএমবি পাবেন যে জিএমবিতে কিওয়ার্ড স্টাফিং করা আছে বাট সাসপেন্ড হয় নাই, ঠিক আছে? এগুলো সামহাউ বেঁচে যায়, সামহাউ এগুলো বেঁচে যায়, ওগুলো গুগলের চোখ এড়ায় যায় মাঝে মধ্যে, ঠিক আছে? অনেক জিএমবি এরকম পাবেন যেখানে কিওয়ার্ড স্টাফিং করা আছে, আমি নিজে দেখছি, ঠিক আছে? বাট সেগুলা সাসপেন্ড হয় নাই। আর ভাই মাঝে মাঝে ভিডিও তো ভেরিফাই চাই, যেমন আমি একটা ক্লায়েন্টের কাজ করতে পারি না এই জন্য, তার ভেরিফাই করার মতো ভিডিও নেই। আচ্ছা ভাই, আমি ভিডিও ভেরিফাই আমার কাছ থেকে এখন পর্যন্ত কোনো চাই নাই, এটা কিভাবে চাইলে কিভাবে করা লাগবে এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, ঠিক আছে? আচ্ছা, ওকে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া হচ্ছে অ্যাড ফটো করলে হচ্ছে ফটো নট অ্যাপ্রুভ হচ্ছে কেন? তার মানে আপনি পারফেক্ট রেজুলেশন দেন নাই, এরকম কোনো প্রবলেম হতে পারে, বা আপনার গাইডলাইন্স গুলো মেনটেন করেন নাই। ক্যানভা থেকে হচ্ছে মানে গুগলে যে আপডেট সাইজ ওটা দেখে ক্যানভা থেকে রেজুলেশন বেশি হয়ে গেছে, তাহলে রেজুলেশন বেশি হয়ে গেছে, ইমেজের সাইজ বেশি হয়ে গেছে, বা কোনো এমন এমন ইমেজ ইউজ করছেন যেগুলো প্রবলেমেটিক, এই কারণে। আচ্ছা, আর যার যত প্রশ্ন আছে একটু এখানে মেসেজ দিয়ে রাখেন, মেসেজ দিয়ে রাখেন। কি বলেন ভাই? না বললাম অনেকগুলাই ফটো করলাম অ্যাড করলাম মানে সবগুলাই পেন্ডিং হয় পরে হচ্ছে নট অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে অ্যাড করছে আজকে সব। তাহলে বাগ হইতে পারে ভাই, কোনো বাগ হইতে পারে, ঠিক আছে? তাহলে কোনো বাগ হইতে পারে। আচ্ছা নতুন নতুন করে ফটো আবার দিয়ে হুম হুম, আচ্ছা, ওকে ফাইন।